সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা ১৭ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই যে মাত্রর খবর আমরা দেখলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ঢাকা ১৭ আসনের হেভিওয়েট প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে যিনি লড়ছেন ডক্টর খালিদুজ্জামান, তাকে পরাজিত করে বেসরকারি ফলাফলের সূত্র অনুযায়ী তিনি বিজয়ী হয়েছেন। আমরা মাত্র কিন্তু এই খবরটি পেলাম এবং আপনাদেরকে সেই বিষয়টি জানানোর জন্য সরাসরি যুক্ত করেছি দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ সম্প্রচার থেকে। সঙ্গে আছে আমি ইসলাম রাকিব। আপনাদেরকে বলে রাখি, ঢাকা ১৭ যেই আসনটি ঢাকার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আসন। ঢাকার যতগুলো আসন আছে সমস্ত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কিন্তু ঢাকা ১৭ আসন অন্যতম, এবং সেই ১৭ আসন আমরা দেখতে পাচ্ছি জামায়াতের হেভিওয়েট প্রার্থী ডক্টর খালিদুজ্জামান তিনি কিন্তু বেশ প্রচারণা চালিয়েছে এবং তিনি জামায়াতের অন্যান্য সকল হেভিওয়েট প্রার্থীদের থেকে কিন্তু অন্যরকম, এবং তিনি কিন্তু ১৭ আসনে তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তারেক রহমানও কিন্তু তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবং দেখেছি যে এই অতি অল্প সময়ের মধ্যে কিন্তু দুইজনই ব্যাপক প্রচারণা চালিয়েছে ১৭ আসনে, এবং ১৭ আসনের মানুষ কিন্তু সেই দুইজন মানুষের ভিতর থেকে একজনকে বেছে নিয়েছে। এবং বেসরকারি সূত্রের যেই তথ্য অনুযায়ী আমরা কিন্তু দেখলাম যে তারেক রহমান দেখেছিলাম, আমি সন্ধ্যার কিন্তু একটা লাইভ করেছিলাম, সেখানে তারেক রহমান কিন্তু ৩টি আসনে এগিয়ে ছিলেন প্রায় ১,০০০ ভোটে। এবং এখন আমরা যেমনটি শুনলাম যে বেসরকারি যেই সূত্র অনুযায়ী, বেসরকারি ফলাফলের সূত্র অনুযায়ী তারেক রহমান এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো এই ১৭ আসনে আদেও কত ভোটে তিনি বিজয়ী হয়েছেন, সেই ব্যাপারটি কিন্তু আমরা জানতে পারবো। এবং আমরা দেখেছি যে ১৭ আসন কিন্তু বেশ বড় একটি আসন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে বসবাস করেন, এবং সেখানে কিন্তু তারেক রহমানের বাসস্থান, এবং তারেক রহমান কিন্তু সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বগুড়া আসনে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরা দেখেছি যে সেখানে কিন্তু তার প্রচারণা হয়েছে, সেখানে তিনি জনসমাবেশ করেছে এবং পথসভার মাধ্যমে কিন্তু তার নেতাকর্মীরা প্রচারণা চালিয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে আমরা জানতে পারলাম বিএনপির যেই ১৭ আসনটি, সেই ১৭ আসনে তিনি ডক্টর খালিদুজ্জামানকে পরাজিত করে বেসরকারি ফলাফলের সূত্র অনুযায়ী সেখানে তিনি বিজয়ী হয়েছেন, এমনটাই কিন্তু জানতে পারলাম। এবং এখন পর্যন্ত আমরা অনেক জায়গা থেকে কিন্তু বেসরকারি তথ্য মতে বা ফলাফল মতে কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতের বেশ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বিভিন্ন জায়গায় চলছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু পটুয়াখালী যাই, সেখানে কিন্তু ভিপি নুর জিতেছেন, এবং আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া যাই, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি রুমিন ফারহানা এগিয়ে আছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু বিএনপি এবং জামায়াত কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে। তবে আমি যদি ১৭ আসনের কথা বলি, ঢাকার মধ্যে এবং রাজধানীর মধ্যে যতগুলো আসন ছিল সবগুলো আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি আসন ঢাকা ৮, ঢাকা ১৫ এবং ঢাকা ১৭। কারণ ঢাকা ১৭ সেখানে হেভিওয়েট প্রার্থীদের অবস্থান, ঢাকা ৮এও কিন্তু হেভিওয়েট প্রার্থীদের অবস্থান, এবং ঢাকা ১৫ও কিন্তু হেভিওয়েট প্রার্থীদের অবস্থান। অর্থাৎ সব জায়গায় কিন্তু হেভিওয়েট প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটি সেটি হলো ঢাকা ১৭। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারম্যান স্বয়ং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সেখানে কিন্তু কোনো হেভিওয়েট প্রার্থী ছাড়া কিন্তু তারেক রহমানকে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন কিন্তু আসলে নাই। আর সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী ডক্টর খালিদুজ্জামান, তিনি কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। তবে আমরা যেই সূত্র মতে যতটুকু জানতে পেরেছি, বেসরকারি ফলাফল সূত্রে দেখেছি যে সেখানে অনেক ব্যবধানে কিন্তু তারেক রহমান এগিয়ে আছেন এবং বিজয়ী হয়েছেন, এমন তথ্য কিন্তু জেনেছি। দর্শক, আপনারা যে জায়গাতে আমাদের লাইভটি দেখছেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা এই মুহূর্তে বিএনপির মিডিয়া সেলের সূত্র অনুযায়ী কিন্তু এই বিষয়টি জেনেছি যে সেখানে তারেক রহমান কিন্তু এগিয়ে রয়েছেন, এবং তার যেই বিজয়ের ব্যাপারে সেই ব্যাপারটি কিন্তু আমরা অবগত হয়েছি। এখন কিন্তু শুধু আনুষ্ঠানিকতার সাথে কিন্তু ঘোষণার পালা যে সেখানে কে বিজয়ী হয়েছে এবং সেখানের পরিস্থিতিকে। এবং আপনাদেরকে বলে রাখি, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল 7:30টার দিকে থেকে ভোটাররা ভোট প্রয়োগ করেছেন এবং 4:30 পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হয়েছে, এবং তারপর পরই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং একটা পর্যায়ে সন্ধ্যার পরপরই থেকে বিভিন্ন কেন্দ্র থেকে তথ্য আসে। এবং আমরা আগে বলেছিলাম কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমেই কিন্তু 3টি ভোট কেন্দ্রে তিনি এগিয়েছিলেন, ডক্টর খালিদুজ্জামান থেকে প্রায় 1000 ভোটে এগিয়েছিলেন। আমরা দেখেছি কিন্তু পরপর কিন্তু গণনা করতে করতে এখন কিন্তু আমরা জানতে পারলাম সেই আসনে
তারেক রহমান বিজয়ী হয়েছে এবং এই বিজয়ের স্বাদ কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি গুলশানের এবং ঢাকা 17-র যেই মানুষের আসে ভাসান টেক থেকে শুরু করে সেই অঞ্চলের সেই এলাকার মানুষেরা কিন্তু ইতিমধ্যে ঈদের আনন্দ উদযাপন করছে, তারা স্লোগান দিচ্ছে, তারা মিছিল করছে এবং সব মিলে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সেই জায়গার ভোটাররা কিন্তু আনন্দ উৎসব করছে, যেহেতু সেই এলাকায় তারেক রহমানের বসবাস এবং তারেক রহমান বসবাস করে, সেই কারণে কিন্তু এই আসনটি অন্যান্য সকল আসনের থেকে একটু ব্যতিক্রম এবং ওই আসনকে ঘিরে কিন্তু প্রতিটা মানুষের চোখ ছিল যে 17 আসনে কি ঘটতে চলেছে। আমরা দেখেছি 17 আসনের গুলশান যে হাই স্কুল, সেই মডেল হাই স্কুলে কিন্তু তারেক রহমান সকালে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তিনি তার ভোট দিয়েছে এবং তার ভোটের পরেই কিন্তু প্রধান উপদেষ্টা সেই আসনে এসে ভোট দিয়েছে। পরবর্তী যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পরবর্তীতেই দেখেছি কিন্তু ডক্টর খালিদুজ্জামান তিনি এসেছেন এবং তিনি তার ভোট কেন্দ্রে কিন্তু পরিদর্শন করেছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুরো আসন ঘিরে যেই তথ্য আমরা পেয়েছি সেখানে কিন্তু তারেক রহমান এগিয়ে আছেন এবং তারেক রহমান কিন্তু বেসরকারি যেই ফলাফল সূত্রে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, সরাসরি যুক্ত করেছি দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ সম্প্রচার থেকে, সঙ্গে আছে আমি এইচ এম রাকিব। আপনাদেরকে বলে রাখি এখন পর্যন্ত ঢাকার বেশ কিছু জায়গায় কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু গণনা শেষ হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদের যেই ভোটের ফলাফলের ঘোষণা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সব মিলে কিন্তু এক প্রকার উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো রাজধানী এবং আমরা দেখতে পাচ্ছি সব মিলে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। ভোট কেন্দ্র থেকে শুরু করে ভোটাররাও কিন্তু খুব সন্তোষ প্রকাশ করেছে যে এবারের অবাধ সুষ্ঠু নির্বাচন হতে চলেছে এবং সেটারই প্রতিফলন কিন্তু ঘটলো। বেশ সবগুলো আসনে কিন্তু সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে, তবে বিচ্ছিন্ন কিছু আসন ছাড়া কিন্তু সব আসনেই ভোট সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা এবং ঢাকা 17 আসনে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এবং ঢাকা 17 আসনে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি, সেই আসনে কিন্তু দেখেছি যে তারেক রহমানের যেই জনস্রোত সেটা কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি ডক্টর খালিদুজ্জামান তারও কিন্তু জনপ্রিয়তা সেখানে শীর্ষে ছিল। দুই প্রার্থী কিন্তু হেভিওয়েট প্রার্থী এবং দুই দলেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত সেখানে কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী নিয়োজিত করেছে এবং বিএনপি তো তার সর্বোচ্চ নেতা তারেক রহমানকে সেখানে নিয়োজিত করেছে। অর্থাৎ দুই প্রার্থী কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে এবং বেসরকারি সূত্র মতে এবং বেসরকারি ফলাফলে কিন্তু জানতে পারলাম যে 17 আসনে তারেক রহমান বিজয়ী হয়েছেন এবং এখন শুধু আসলে সরকারিভাবে আমরা জানতে পারবো যে আসলে ওই আসনে কে বিজয়ী হয়েছে। তবে যতটুকু আমরা তথ্য পেয়েছি এখন পর্যন্ত সেখানে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন এমনটা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকল জল্পনা কল্পনার অবসান ঘটাতে চলেছে, কারণ দীর্ঘ 16-17 বছর পর আবারও সাধারণ মানুষ কোনো ভয় ছাড়া কোনো দ্বিধা ছাড়া ভোট দিতে গিয়েছে এবং উৎসব মুখর পরিবেশের মাধ্যমে দুই ঈদের আনন্দ তারা একসাথে উপভোগ করেছে। আমরা দেখেছি কিন্তু প্রতিটা মানুষের মধ্যে তাদের কাজ করেছে, এবারে তারা যেই ভোটাধিকার প্রয়োগ করেছে সেই ভোটটা কিন্তু অন্যান্য ভোটের থেকে পুরোপুরি আলাদা এবং তাদের ভিতর থেকে উজাড় করে দিয়ে এবার ভোট দিয়েছে এবং সেটাই কিন্তু দেখলাম আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের 299 আসনে। যেহেতু একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে সেই কারণে কিন্তু সেই আসনটি এখন স্থগিত রয়েছে, হয়তো কিছুদিন পরে নির্বাচন হবে এমনটাই কিন্তু জানি। এখন পর্যন্ত দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল আমরা জানতে পারলাম এবং যেই বিষয়টি আমরা জানতে পারলাম বেশ কিছু আসনে কিন্তু বেসরকারিভাবে অনেকে বিজয়ী হয়েছে এবং আমি যদি একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ঝিনাইদহ থেকে শুরু করে আমরা ঝিনাইদহ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনি কিন্তু 1 লক্ষ প্লাস ভোটে কিন্তু সেই আসনে বিজয়ী হয়েছেন। অর্থাৎ সব আসনে কিন্তু জামায়াত বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই করেছে, তবে ঢাকা 17 আসন কিন্তু একটু ব্যতিক্রম, কারণ সেই আসনটা কিন্তু তারেক রহমান স্বয়ং প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই আসনে কিন্তু তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এমনটাই কিন্তু বিএনপি মিডিয়া সেল থেকে আমাদেরকে জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গুলশান এলাকায় যে ভোটাররা আছেন তারা কিন্তু বিজয়ে ফেটে পড়েছে, তারা কিন্তু আনন্দ করছে, তারা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতায় এবং সরকার গঠন কোন দল করতে চলেছে, 11 দলীয় জোট নাকি বিএনপি, এটাই কিন্তু দেখার বিষয়। আমরা কিছুক্ষণ পরে কিন্তু জানতে পারবো যখন ইসি থেকে সরাসরি জানানো হবে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আসলে আপনাদেরকে জানিয়ে দিব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ইসি ভবনের ঠিক সামনে। আপনারা দেখছেন দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ সম্প্রচার, সঙ্গে আছে আমি এইচ এম রাকিব।
ঢাকা 17 সকল জল্পনা কল্পনার অবসান অবশেষে ঘটালো বেসরকারি সূত্র মতে বা বেসরকারি ফলাফলের ভিত্তিতে কিন্তু আমরা এটাই জানতে পারলাম যে সেই জায়গায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন এবং এখন শুধু আনুষ্ঠানিকতার পালা। আনুষ্ঠানিকতার সাথে কিন্তু জানিয়ে দিবে যে সেই আসনে কে নির্বাচিত হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমরা যতটুকু জেনেছি তিনি কিন্তু বলেছেন যে এবারে অন্যান্য নির্বাচনের থেকে কেমন হচ্ছে সেটাই কিন্তু দেখার ব্যাপার। সেই কারণে আসলে বলতে হবে যে আমরা দেখেছি যে বিভাগীয় রিটার্নিং যিনি কর্মকর্তা আছেন তিনি কিন্তু প্রায় 5টি আসনে ঢাকার ফলাফল ঘোষণা করেছেন এবং বাকি যে আসনগুলো সেই আসনগুলোকে পরপর কিন্তু তিনি জানাবেন। আমরা কিন্তু এমনটাই জানি। সব মিলে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এবারের নির্বাচন কিন্তু অন্যান্য নির্বাচনের থেকে উৎসব মুখর হতে চলেছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেই ব্যাপারটি জানানোর জন্য সরাসরি যুক্ত করেছিলাম সেটি হলো ঢাকা 17 আসন, যে আসন ঢাকা 8, ঢাকা যদি আমরা বলি 15 এবং ঢাকা 17, প্রতিটা মানুষের চোখ কিন্তু এই 3টে আসনকে কেন্দ্র করেছিল। আপনারা প্রশ্ন করতে পারেন কেন এই 3টে আসন? আমরা জানি যে ঢাকা 18 আসনে সেখানে মির্জা আব্বাস এর প্রতিদ্বন্দ্বিতা করছে নাসিরউদ্দিন পাটোয়ারি 11 দলীয় জোটের এনসিপি মনোনীত, এবং আমরা দেখেছি যে ঢাকা 15 আসনে সেটা কিন্তু আরো মানে কঠিন একটি আসন। সে কারণে বলতে হবে, কারণ 15 আসনে কিন্তু জামায়াত প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমি যদি পরবর্তী আসন অর্থাৎ যেই 17 আসনে আমরা কথা বলছি, 17 আসনে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছে ডক্টর খালিদুজ্জামানের সাথে। অর্থাৎ এই আসনটি অন্যান্য আসনের থেকে পুরোপুরি ব্যতিক্রম। আমরা দেখেছি নির্বাচনের আগেও কিন্তু খালিদুজ্জামান এবং তারেক রহমানের যেই ব্যাপারগুলো সেখানে কিন্তু আসলে মনে হয়েছে যে এবারের নির্বাচন এই আসনটি ঘিরেই কিন্তু জমজমাট এবং উৎসবমুখর হতে চলেছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর এবং টানটান উত্তেজনার মধ্যে বিরাজ করেছে যে কে হতে চলেছে এই আসনে বিজয়ী। তবে যেহেতু আমরা বেসরকারি সূত্রে বেসরকারি ফলাফলের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এই আসনে তারেক রহমান কিন্তু বিজয়ী হয়েছেন। তবে এখন শুধু সরকারিভাবে এবং এখন শুধু আনুষ্ঠানিকতার সাথে জানার দরকার যে আসলে তিনি কত ভোটে বিজয়ী হয়েছেন এবং কত ভোটে তিনি সেই জায়গায় আসলে বিজয়ী হয়েছেন, এমনটাই কিন্তু দেখার ব্যাপার। আমি আরেকটু বলে রাখি, গুলশান 1-2 ভাসানটেক বনানী এই অঞ্চল নিয়ে কিন্তু এই আসনটি গঠিত 17 আসন, এবং রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক এবং বাণিজ্যিক সব দিক থেকে কিন্তু এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে ভিআইপি সিআইপি সহ নিম্ন ক্লাসের মানুষেরা কিন্তু বসবাস করে। সেই আসনেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারেক রহমান এবং তিনি কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন ডক্টর খালিদুজ্জামান, তিনি কিন্তু বেশ হেভিওয়েট একজন প্রার্থী। তিনি কিন্তু খুব জোরালোভাবে নির্বাচনে প্রচারণা চালিয়েছে এবং তিনি কিন্তু তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এই হলো দর্শক আমি এখন পর্যন্ত যতটুকু তথ্য ততটুকু পেয়েছি, এবং আমরা সন্ধ্যার সময় কিন্তু যেই তথ্য পেয়েছিলাম সন্ধ্যা থেকে কিন্তু আমরা দেখেছি সেখানে একটি আসনে আমরা দেখতে পাই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বেশ ভোটে গিয়েছিল। পরবর্তীতে 2টি আসন, পরবর্তীতে 3টি আসন কিন্তু আমরা দেখেছি তিনি কিন্তু অনেক এগিয়েছিলেন এবং এখন আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এই আসনে তিনি কিন্তু বিজয়ী হচ্ছেন বেসরকারিভাবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলে কিন্তু উৎসব মুখর এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই আসনের ফলাফল কিন্তু বেসরকারিভাবে ঘোষণা হয়েছে। সেখানে কিন্তু তারেক রহমান এগিয়ে আছে। এখন শুধু রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে কিন্তু জানার বিষয় যে এই আসনে কে বিজয়ী হলেন এবং কে এই আসনের বিজয়ী হয়ে জয় ছিনিয়ে আনলো, এটা কিন্তু দেখার বিষয়। এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, যখন গুলশান হাই স্কুলে তারেক রহমান ভোট দিতে আসেন আমরা কিন্তু দেখেছি তিনি কিন্তু ভোটাধিকার প্রয়োগ করার পরে তিনি তার পরিবার নিয়ে ভোট দিতে এসেছিলেন। পরবর্তীতে দেখতে পাই প্রধান উপদেষ্টা সেই আসনে আসলেন এবং তিনি তার ভোট প্রয়োগ করলেন এবং তখন থেকে কিন্তু আমরা দেখেছি ঢাকার 17 আসনে কিন্তু প্রতিটা মানুষের অবস্থা আমি দেখেছি। প্রতিটা মানুষ কিন্তু নির্বিঘ্নে
নির্বিঘ্নে ভোট দিতে এসেছে এবং তার যে ভোটাধিকার সেই ভোটাধিকার কিন্তু নিশ্চিত করেছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এবং সব মিলিয়ে কিন্তু বেশ উৎসব মুখর মনে হয়েছে আমাদের কাছে এবারের নির্বাচন, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে পুরোপুরি আলাদা মনে হয়েছে। এবং আমরা দেখেছি যে সব মিলিয়ে খুব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু তারা এই নির্বাচনে কিন্তু ভোট দিয়েছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। দর্শক, আমার কাছে সর্বশেষ যে ব্যাপারটি ভালো লেগেছে সেটা হলো সেই আসনে কিন্তু কোনো প্রকার কোনো ঝামেলা হয়নি। 17 আসন কিন্তু সবচাইতে ব্যতিক্রমী একটা আসন আমাদের কাছে মনে হয়েছে, কারণ সেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছে এবং তাদের যে ভোটের অধিকার সেটা কিন্তু নিশ্চিত করেছে, সেটাই কিন্তু আমরা দেখেছি। এবং যেহেতু সেখানে তারেক রহমানের ভোট কেন্দ্র ছিল, সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন ছিল, বেশ তৎপর ভূমিকা পালন করেছে। সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটতে দেয়নি। সেখানে নির্বিঘ্নে সাধারণ ভোটাররা ভোট দিতে এসেছে। আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু ভোট যাতে ভোটের মাঠে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে তারা নিরাপত্তা জোরদার করেছে। এবং আমরা আরেকটি ব্যাপার আপনাদেরকে বলে রাখতে চাই, 17 আসন যে আসনটি কিন্তু প্রতিটা মানুষের চোখে পড়ে, কারণ সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস আমরা দেখতে পাই। এবং তারেক রহমান যে আসনটি বেছে নিয়েছিল এবং সেই আসনেই ডক্টর খালিদুজ্জামান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি করেছেন। সব মিলিয়ে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশের মধ্যে ভোট গণনা হয়েছে এবং ভোট প্রকাশের পর বেসরকারিভাবে কিন্তু তারেক রহমান বিজয়ী হয়েছেন বিপুল ভোটে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। তবে খালিদুজ্জামানও কিন্তু বেশ তিনি কিন্তু লড়াই করেছেন বিজয়ের জন্য। তবে এখনো যেহেতু আনুষ্ঠানিকতার সাথে আমরা তথ্য শুনতে পাইনি বা আনুষ্ঠানিকভাবে এই যে নির্বাচনের ফলাফল ঢাকা 17 আসন সেটা আমরা জানিনি বা জানতে পারিনি, সেই কারণে আমাদের কাছে মনে হচ্ছে অপেক্ষা করতে হবে 17 আসনের সরকারিভাবে অর্থাৎ ইসির মাধ্যমে যেটা আমি জানতে পারবো সেটা কিন্তু আপনাদেরকে বলবো। যেহেতু আমরা বিএনপি মিডিয়া সেল থেকে জানতে পেরেছি সেখানে বেসরকারি ফলাফল সেখানে কিন্তু তারেক রহমান জয়ী হয়েছেন, সেই ব্যাপারটি কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। এবং আরেকটি ব্যাপার বলে রাখতে হয়, ঢাকার মধ্যে অনেকগুলো হেভিওয়েট প্রার্থী কিন্তু অনেকগুলো আসনে হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে 3টি আসন উল্লেখযোগ্য, ঢাকা 8, 15 এবং এই 18। এবং এই 18 কিন্তু তারেক রহমানের বসবাস এবং তারেক রহমানের আসন, এবং সেই আসনে কিন্তু ডক্টর খালিদুজ্জামান তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব মিলিয়ে খুব উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং আমরা দেখেছি সেখানে কিন্তু বেশ জমকালো আয়োজন ছিল। সেখানে আমরা ডিএমপির যে ঘোড়া সেই হর্স কিন্তু দেখেছি, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা এসেছে সেটা দেখেছি। অর্থাৎ সব মিলে কিন্তু সেখানে আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং মনে হয়েছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই ধরনের আয়োজনগুলো প্রয়োজন। এবং সেখানে ডক্টর খালিদুজ্জামানকে পরাজিত করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ হয়েছে, সেখানে তারেক রহমান বিজয়ী হয়েছেন, এমনটাই কিন্তু দেখেছেন। দর্শক, আমরা আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসি ভবনের ঠিক সামনে। কিছুক্ষণ পরেই কিন্তু টোটাল যে ভোটের ফলাফল সেটা কিন্তু আমরা জানতে পারবো এবং সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা সঙ্গে থাকবো, আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই হলো সর্বশেষ ব্যাপার। তবে আরেকটু জানিয়ে রাখতে চাই, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু নির্বাচন বানচাল করার জন্য কিন্তু বিভিন্ন শ্রেণী কিন্তু কাজ করেছে। তবে অবশেষে কিন্তু নির্বাচন হয়ে গেল। নির্বাচন হওয়ার পরে কিন্তু দেখলাম যে প্রতিটা মানুষের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, প্রতিটা মানুষ কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছে, ভোটাধিকার প্রয়োগ করেছে, সেই দৃশ্য আমি দেখেছি। এবং ঢাকা 17, 18 এবং আমি যদি বলি 15 ও 8 এই 3টি আসন কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি। এবং এই আসন সহ আরো যতগুলো আসন আছে সব আসনগুলোতে কিন্তু আমরা গিয়েছি, সেখানে আমরা দেখেছি সেখানে কিন্তু তারা তাদের যেই বিষয়গুলো তারা কিন্তু তাদের বিষয়গুলো প্রকাশ করেছে, তারা কিন্তু বলেছে তারা কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনে তারা ভোট প্রয়োগ করেছে। এবং 17 আসনে দেখেছি যেহেতু সেখানে সিআইপি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এবারের নির্বাচন দিতে কিন্তু তাদের বেশ
ভালো লেগেছে এবং তাদের কিন্তু অন্যান্য নির্বাচনের থেকে এবারে তাদের নির্বাচনে ভোট দিতে তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে। এবং আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই, এবং আমরা বেশ কিছু আসনে শুনেছিলাম যে সমস্যা হচ্ছে ঢাকা 17 আসনে, তবে ব্যাপারটি কিন্তু সেখানে যে কিন্তু সেই ব্যাপারটি আমরা নিশ্চিত করেছি যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি। খুব সুন্দরভাবে খুব সুস্থভাবে কিন্তু নির্বাচনের ভোট প্রদান করেছে সাধারণ ভোটাররা, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এবং 17 আসনে যেই বেসরকারি ফলাফল, সেই ফলাফলের পরে গুলশান, বনানী এবং যে ভাষান্তিক এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু এখন মিছিল হচ্ছে, মিষ্টিমুখ হচ্ছে, ভোটাররা একসাথে আনন্দ উদযাপন করছে, যেহেতু তাদের প্রাণের নেতা তারেক রহমান তিনি বিজয়ী হয়েছেন, সেই কারণে তারা একটু বাড়তি কিন্তু তাদের মধ্যে আনন্দ আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিটা আসনে কিন্তু সহসা নেতার যে কর্মীরা তারা কিন্তু আনন্দ উল্লাস করে, এটা স্বাভাবিক ব্যাপার, আমরা সব জায়গায় দেখি। তবে এখানে আমরা যদি বলি এই ঢাকা 17 আসন, সেই 17 আসন কিন্তু একটু ব্যতিক্রম, যেহেতু বিএনপির সর্বোচ্চ এবং শীর্ষ পর্যায়ের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই কারণে কিন্তু প্রতিটা নেতা কর্মীদের কিন্তু আগ্রহ এই 17 আসনকে কেন্দ্র করে থাকে এবং 17 আসনেই কিন্তু তারা তাদের যেই আবেগ, সেই আবেগ অনুভূতি কিন্তু প্রকাশ করে। দর্শক, আমরা আবারও বলে রাখি, বেসরকারি সূত্র অনুযায়ী বেসরকারি ফলাফলে কিন্তু তারেক রহমান 17 আসনে বিজয়ী হয়েছেন, এই তথ্য কিন্তু আমরা পেয়েছি। সরকারিভাবে এবং ইসির মাধ্যমে যে তথ্য আমরা পাবো সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।